إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم يا أيها من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الكلام كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها المسلمون সম্মানিত মুসলিম কিরাম, আমাদের আজকের আলোচনার বিষয় হলো মুহাসাবাতুন নফস সাবিলুন নাজাহ, অর্থাৎ আত্মসমালোচনা করা। এটা হলো নাজাতের একটি উপায়। আমরা আসলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন এবং মুমিন বা মুসলিম হওয়ার তৌফিক দান করেছেন। আমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের কিছু বিধিবিধান রয়েছে, কিছু মুরাদ যেগুলি পালন করা আমাদের জন্য কর্তব্য ওয়াজিব, আবার কিছু মানহিয়াত নিষিদ্ধাবলী যেগুলি আমাদের বর্জন করা ওয়াজিব। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পরীক্ষামূলকভাবে পাঠিয়েছে, কে করে ভালো আমল করে এটার জন্য। প্রথমত ঈমান, এটা আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত। কিন্তু ঈমান গ্রহণ করার পর সওয়াবের কাজের চেয়ে গুনার কাজ অনেক সময় বেশি করি করা হয়ে যায়, ইচ্ছায় অনিচ্ছায়। মানে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে সৃষ্টি করেছেন মালাজ্জাত, অর্থাৎ এরকম ভোগ করার বিষয় হিসাবে। এই কারণে দুনিয়ার কামাইতে গিয়ে মানুষ দেখা যায় অনেক সময় অনেক খারাপ কাজ করে থাকে। দুনিয়াতে অনেক কিছু আছে যেগুলি আসলে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষামূলক আমাদের জন্য সৃষ্টি করেছেন। কিন্তু আমরা যদি এগুলি লিপ্ত হয়, আবার আমাদেরকে সীমারেখা দিয়েছে, ওয়াদা করে নিয়ে আসছেন এবং আল্লাহ শয়তানকে সেই সক্ষমতা দিয়েছেন। এই কারণে শয়তানের সাথে আমাদের যুদ্ধ সে আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়ে গেছে। এই কারণে এই যুদ্ধে আমাদেরকে উত্তীর্ণ হইতে হবে। শয়তান আমাদের পিছনে লাগা থাকবে। শয়তান চায় কীভাবে মানুষকে গোমরাহ করে জাহান্নামে ফেলানো যায়, কিন্তু আমরা চেষ্টা করতে কিভাবে শয়তানকে দমন করা যায়। আল্লাহ নিজে বলছেন, আল্লাহ দৈনন্দিন যে কাজগুলি করি, দুনিয়ার কাজও করি, আখিরাতের কাজ করি, আবার দেখা যায় অনেক গুনাহ লিপ্ত হই। এ কারণে আমাদের প্রত্যেকের উচিত হলে আত্মসমালোচনা, নিজের কতটুকু ভালো কাজ করেছে, কিনে কতটুকু খারাপ কাজ করেছে। তাহলে যদি ভালো হয় আলহামদুলিল্লাহ, যদি খারাপ হয় তাহলে সেটাকে তওবা করে ইস্তেগফার করে এটাকে শেষ, মানে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, শেষ করে দিতে হবে। অন্যথায় কোনো উপায় নেই। কারণ এটা আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহর রাসূল মুহাসাবাতুন নফস, আত্মসমালোচনা। তাকুল্লাহ ইন্নাল্লাহ খাবীরুম বিমা তা'মালুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং প্রত্যেক ব্যক্তি যেন লক্ষ্য করে যে আগামীকালের জন্য, অর্থাৎ মৃত্যুর পরবর্তী সময়ের জন্য সে কি প্রস্তুত করেছে। ওয়াত্তাকুল্লাহ, আবার বলছেন তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহ খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যে আমল করতেছ সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন, আর আমি তাদের গায়ের রগেরও নিকটে, মানে এলিমের দিক থেকে। ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ান আনিল ইয়ামিন ওয়াশ শিমালি কাঈদ, ডানে বায়ে দুজন বসা থাকে ফেরেশতা। এটা একবার মৃত্যুর সময়ের কথা বলা হয়েছে।
আর এমনিতে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, যে সম্মানিত ফেরেশতারা মানে লিখতেছে আমরা যা করতেছি, তারা জানতেছে। আমরা যদি কাজ শেষ করে দিই, কিন্তু এগুলি আল্লাহর দরবারে কি থাকে, এগুলি সব ওয়াতামান্না আলাল্লাহিল আমানিয়া। যে তিরমিজি বর্ণনা রাওয়াহ তিরমিজি, সাদ্দাদ ইবনে আউস বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাইয়া জ্ঞানী ওই লোক যে ব্যক্তি নিজের আত্মাকে কন্ট্রোল করে, নফসকে, অর্থাৎ তার নফস তার আনুগত্য, সে যেভাবে চলে সেভাবে চলে, এবং আমল করেন মৃত্যুর পরের জন্য। মৃত্যুর পরে এগুলি করে, কিন্তু খারাপ কাজ করে আল্লাহর কাছে বড় বড় আশা করে। অনেকে আসে না যে একটা কিছু হবে, মানে মনে করে যে এমনি দুনিয়াতে যেভাবে পার হয়ে যায় টাকা পয়সা দিয়ে, তারপরে যায় মামা ধরে, কিন্তু মনে করছে পরকালটাও এরকম। তো পরকাল আর সাথে দুনিয়ার সাথে এভাবে কোনো তুলনা করা যাবে না, কারণ সেখানে সরাসরি আল্লাহর সামনে দাঁড়াইতে হবে আমাদের। ইবনে মাজাহ আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করে, কোন মুমিন জ্ঞানী, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসারহুম লিল মাউতি যিকরান, যে ব্যক্তি বেশি বেশি মৃত্যুকে স্মরণ করে সে হলো জ্ঞানী। কারণ মৃত্যুকে স্মরণ করলেই তো তার আমল কী হবে, বেড়ে যাবে, মৃত্যুর জন্য প্রস্তুতি আসবে। ও আহসানুহুম লিমা বাদাহু ইস্তিদাদান, এবং যারা মৃত্যুর পরে করা হয় প্রত্যেকে এটা আত্মসমালোচনা করা উচিত। আর সলফে সালেহিন যারা সাহাবা তাবেইন রাদিয়াল্লাহু আনহুম, তাদের অনেক উক্তি আছে, যে হিলিয়াতুল আউলিয়া আবু নুআইম আল ইসবাহানি এবং সিফাতুস সাফওয়া যে ইবনুল জাওজি, তো এই সমস্ত কিতাবের মধ্যে এবং ইহয়াউল উলুম গাজালি, এগুলোর মধ্যে অনেক অনেক ঘটনা বর্ণিত আছে সাহাবা তাবেইনদের। ইমাম আহমদ, কাবলা আনতু জানো, তোমাদের আমল মানে ওজন দেওয়ার আগে তোমরা নিজেদেরকে ওজন করা, নিজেরা কতটুকু আমল করেছ। ফাইন্না আহওয়ানা আলাইকুম ফিল হিসাবে গাদান আন তুহাসিবু আনফুসাকুম আল ইয়াওমা, এবং কেননা আগামীকাল অর্থাৎ কিয়ামতের দিন বা মৃত্যুর পরে তোমার সহজ হয়ে যাবে হিসাব, যদি তুমি এখন হিসাব করো। তুমি যদি এখন নিজের হিসাব পরিষ্কার পরিচ্ছন্ন হয়, কিন্তু আল্লাহর দরবারে সাদা হলো আমল দ্বারা। সেই দিন কোন দিন, ইয়াউমা তুরাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া, যে দিন তোমাদেরকে পেশ করা হবে, তুরাদুনা, তোমরা আল্লাহর সম্মুখে কি হবে, অবস্থান করবে, লা তাখফা মিনকুম খাফিয়া, তোমাদের কোনো গোপনীয়তা সেদিন আর গোপন থাকবে না। নিকাশ করে চলো পরকালের কঠিন হিসাবের আগে। ফাইন্না মান হাসাবা নাফসাহু ফির রাখায়া কাবলা হিসাবিশ শিদ্দা আদা মারজু ইলা রিদা ওয়াল গিবতা, কেননা যে ব্যক্তি এভাবে হিসাব করবে, মানে কঠিন হিসাবের আগে সহজ হিসাব করবে, তাহলে সে আল্লাহর সন্তুষ্টি এবং তার মনে কাওয়ামুন আলা নাফসি ইউহাসিবু নাফসাহু লিল্লাহ, যে মুমিন হলো তার নফস, তার আত্মাকে নিয়ন্ত্রণকারী, মানে কন্ট্রোলকারী হলো কে, মুমিন নিজেই। ইউহাসিবু নাফসাহু, তার আত্মাকে সে হিসাব করবে, মানে তা ওই দিকে নিয়ে যাবে, হিসাবের দিকে। ইন্নামা খাফাল হিসাব ইয়াউমাল কিয়ামাত আলা কওমিন হাসাবু আনফুসাহুম ফিদ দুনিয়া, যে কিয়ামতের দিন কিছু সম্প্রদায় আর বলেন, ইন্নাল আবদা লা ইয়াজালু বিখাইরিন মা কানা লাহু আইযুম মিন নাফসিহি, যে ও ততদিন পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে যতক্ষণ পর্যন্ত তার অন্তরের মধ্যে একজন উপদেশকারীকে মানে রাখে, অর্থাৎ সবসময় নিজেকে নিজে উপদেশ দেয়। ওয়াকানাতুল মুহাসাবাতু হিম্মাতুহু, আর যে ব্যক্তির মুহাসাবাতুন নাফস ছিল, তার ওয়াজের মধ্যে মজলিসে অনেকে মুসলমান হয়তো, অনেকে তওবা করতে, এরকম ছিল তার হিসাব, মানে আলোচনা বা এরকম কোরআন সুন্নাহ দিয়ে। এবং তার এমন কিছু পাণ্ডিত্যপূর্ণ অনেক বক্তব্য রয়েছে যেগুলো মানুষের মানে অনেক উপকারী কথাগুলো আর কি, শুধু পরকালের। তো তিনি এভাবে উপদেশ দিয়ে চিঠি পাঠাইতেন। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ রাত্রে তারা অন্যান্য সঙ্গীদেরকে নিয়ে বসে এই চিঠি পড়তেন, আমার সবাই কাঁদতেন, মনে হয় আপনার রসুলের সোহবত পেয়েছেন, সাহচর্য পেয়েছেন। তারপরে তারা নিজেদের আমলের কথা মানে মনে করে করতেন যে আমি যদি মহাবীর রাদিয়াল্লাহু, আমি যদি সেই যেহেতু আর একজন রাখাল হিসেবে থাকতাম, এটা আমার জন্য ভালো হতো যদি আমি এই দায়িত্বটা না নিতাম। এভাবে আমরা অনেকক্ষণ পর্যন্ত কাঁদছেন এবং করছেন। এভাবে অনেক অনেক সাহাবীদের ঘটনা আছে। তারা যদি এভাবে কান্নাকাটি করে মৃত্যুর সময়, তাহলে আমাদের কি অবস্থা? আর বুঝেন, আমরা যারা গুনার মধ্যে ডুবে আছি। আইনা মাশরাবুহু আমিন আজলি যালিকা আম মিন হিল্লিন যালিকা আম মিন হারাম,
মাইমুন ইবনে মেহরান রাহিমাহুল্লাহ বলেন যে কোনো ব্যক্তি প্রকৃত মুত্তাকি হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার আত্মাকে আত্মসমালোচনা করবে না। এমন সমালোচনা যেরকম একজন অংশীদার আরেকজন অংশীদার যেরকম একজন পাহারা দেয়, সে তার নফসকে পাহারা দিতে হবে। দুজনের শরীকে ব্যবসা করছে, দেখেন একজনের সাথে একজন সবসময় একজনকে খুব দৃষ্টিতে রাখে যে কি করে না করে, কত টাকা অপব্যয় করে বা অপচয় করে, কতটা ভালো কাজে ব্যয় করে, কতটা খারাপ কাজে ব্যয় করে। তো ওই এর চেয়ে বেশি নিজের নফসের হিসাব করতে হবে যে কতটুকু ভালো করে কতটুকু খারাপ করে এগুলি। কারণ নফসের 3 প্রকার, নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। যে নফসে মুতমাইন্না যেটা প্রশান্তি আত্মা, এটা সবসময় মানুষকে ভালোর দিকে ধাবিত করে। আর নফসে লাওয়ামা এটা নিন্দা করে, খারাপ রাখতে হবে। তো এরকম যেরকম নিজের ধন সম্পদের ব্যাপারে কীরকম সঠিকভাবে পাহারা দেয়, এর আমলের ব্যাপারে নিজের নফসকে নিজের আত্মাকে পাহারা দিতে হবে। এটা মাইমুন ইবনে মেহরান বলছে যে সে যেন জানে যে তার খাবার কোত্থেকে আসে, তার পোশাক কোত্থেকে আসে, তার পানি কোত্থেকে আসে, হালাল না হারাম, এগুলা যেন কী করে তারতম্য করে। সাহাল ইবনে আব্দুল্লাহ ইবনে হুনাইব রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল মুমিনু মান রাকা রাব্বাহু ওয়া হাসাবা নাফসাহু ওয়া তাযাওয়াদা লিমাআদিহি। যে মুমিন ওই ব্যক্তি যে ব্যক্তি সব সময় আল্লাহকে মুরাকাব হাজির নাজির জানে এবং হাসাওয়া নফসাহ নিজের আত্মাকে সব সময় হিসাব করে রাখে, সমালোচনা করে। ও তাজাওয়াদ আলী মাআদিহি, এবং পরকালের জন্য সে প্রস্তুত হয়, মানে সম্বল তৈরি করে। সম্মানিত মুসল্লিয়ানি কারাম, যদি আত্মসমালোচনাটা আল্লাহ এবং আল্লাহ রসুলের নির্দেশ এবং সলফ সাহালের নির্দেশ, তাহলে আমরা জানতে হবে যে মুহাসাবাতুন নাফস বা আত্মসমালোচনা সেটা কি। এটার অর্থ হলো মানে হিসাব করা, যে নিজের যে আমল করেছে, যে কাজগুলি করেছে, দুনিয়ার হোক বা আখিরাতের হোক, যে এগুলি কি ভালো না খারাপ, এগুলো চিন্তা করতে হবে। এবং সন্ধ্যায় রাত্রে যখন শুইবে তখন চিন্তা করতে হবে যে আমি এই আজকের দিনে কতটুকু ভালো কাজ করেছি। যদি করে আলহামদুলিল্লাহ, তাহলে চালিয়ে যাবে। আর যদি খারাপ হয় তাহলে তওবা করে ইস্তেগফার করে। এবং যেন এটা প্রথমত 2 প্রকার, একটা হলো কাবলাল আমল আর একটা হলো বাদাল আমল। কাবলাল আমল কি, একটা কোনো কাজ করার আগে চিন্তা করবে যে এটা কি ভালো না খারাপ। যদি ভালো হয় বাস এটা চালিয়ে যাবে। যদি দেখবে যে এটা করাটাই অধিক ভালো, একটা তো হয়েছে এখানে কাজ বলতে কিছু আমল যেগুলো ওয়াজিব ওটা করতে হবে, এখানে চিন্তার কোনো কারণ নেই। নফল বা মুবাহ বৈধ কাজ যেটা হালাল বা এই ধরনের বা দুনিয়ার অনেক কাজ, যে এগুলি যেগুলোর মধ্যে কোনো সন্দেহ আসে তখন চিন্তা করবে এটা ভালো না খারাপ, এটার পরিণাম কী হতে পারে। যদি দেখা যায় না এটা ভালোর দিকটাই বেশি, মানে তখন সে এটাকে চালিয়ে যাবে। আর যদি বলে না এটা নিন্দনীয়, এটা খারাপ হবে পরবর্তী, তাহলে সেটা থেকে বিরত থাকবে। এটা হলো মুহাসাবাতুন নাফস কাবলাল আমল, আমলের আগে আত্মসমালোচনা করা। আর দ্বিতীয় হলো মুহাসাবাতুন নাফস বাদাল আমল, আর আমল করার পর আত্মসমালোচনা করবে যে আমি যে করছি করে ফেলার পরে সমালোচনা করবে, বা যে আমি যে এটা করলাম এটা কী করলাম। তো এটার মধ্যে এটা আবার কয়েকটা প্রকার হইতে পারে। দ্বিতীয়ত একটা হলো যেটা মানে বাদাল আমল, কাজের পরে আত্মসমালোচনা করা। একটা হলো কাজের পরে যে সে দেখবে যে এটা কি আল্লাহর কাজ হয়েছে নাকি আল্লাহর কাজে হয় নাই, সেটা চিন্তা করবে। দ্বিতীয়টা সে কি করবে, ইউহাসিবু নাফসাহু আনিল মানাহি, যে আল্লাহ যে কিছু নিষিদ্ধ কাজ বলে যেগুলা সে করেছে, যদি সে বুঝতে পারে যে সে তো একটা খারাপ কাজ করে ফেলছে, তখন সাথে সাথে তওবা এবং ইস্তেগফার করবে এবং ভালো কাজ করবে, যেটা খারাপ কাজকে মুছে দিবে। ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, যে নেক কাজগুলো মানুষের বদ কাজগুলোকে মুছে দেয়, মিটিয়ে দেয়। তৃতীয়ত এমন আমল যেটা না করাটাই ভালো ছিল, করে ফেলছে কিন্তু এটা না করাটাই ভালো ছিল, সেটার জন্য আত্মসমালোচনা করে ভবিষ্যতে সেটার জন্য সতর্ক হবে। চতুর্থ, যে কোনো মুবাহ মানে বৈধ কাজ, মানে স্বাভাবিক কাজ, কিন্তু এটা করছে, দেখা গেছে অনেক সময় স্বাভাবিক কাজ অনেকের জন্য এটা অস্বাভাবিক হয়ে যায়, এটা তার জন্য কি হয় নাই, সমীচীন হয় নাই। তো এটার দ্বারা যদি সে লক্ষ্য করবে যে এটা কি আল্লাহর সন্তুষ্টির মধ্যে যাবে নাকি এটা দুনিয়ার সন্তুষ্টির মধ্যে যাবে, যদি দেখে দুনিয়ায় তাহলে আখিরাতের কোনো ফায়দা নাই, বাস সেটা বাদ দিবে।
তো আর যদি না দুনিয়া আখেরাতে কোনো ফায়দা নাই বাদ দিবে, আর যদি না দুনিয়ায় ফায়দা আছে বা আখেরাতে ফায়দা, তখন সেই ক্ষেত্রে এটা চালিয়ে যাবে আর কি। কারণ অনেক সময় নিয়তের কারণে অনেক সাধারণ কাজ করবে আবাদতে পরিণত হয়। আপনি খান, খাওয়া দাওয়া করে পেটের চাহিদা এটা খাইতে হবে, ক্ষুধার তাড়না খাইতে হবে, কিন্তু খাওয়ার মধ্যে যদি নিয়ত করে যে খাওয়া দ্বারা আমার শক্তি হবে, শক্তি হলে আমি আবাদত করতে মজা পাবো, স্বাদ পাবো, আবাদত করতে আমার কষ্ট হবে না, তাহলে এটার মধ্যে আপনার সওয়াব হবে। এরকম অনেক কাজ রয়েছে। ইমাম ইবনে কাইয়িম রহমতুল্লাহ আলাইহি বা রাহিমাহুল্লাহ বলেন যে মুহাসাবাতুন নফস, আত্মসমালোচনা চারভাবে হয়, যেগুলো বলে আসছে এগুলো সারসংক্ষেপ আর কি। প্রথম হচ্ছে আল বাদু বিল ফারাইজ ফাইজা রাআ নকসান তাদারাকাহু, যে প্রথম হলো ফরজগুলা, ফরজ কাজে যদি কোনো অবহেলা হয়, কোনো ত্রুটি হয়, সাথে সাথে এটুকুতে ক্ষতিপূরণ দিতে হবে, পূর্ণ করবে। দ্বিতীয়ত আল মানাই, নিষিদ্ধ কাজ, যেটা নিষেধ শরীয়তে, যদি এরকম কোনো নিষিদ্ধ কাজে লিপ্ত হয় তখন সাথে সাথে তওবা ইস্তেগফার করে এবং নেক কাজ দ্বারা এটাকে মুছে দিতে হবে। তৃতীয়ত মুহাসাবাতুন নফস আলাল গাফলাতে ওয়া তাদারুকু যালিকা বিযিকরি ওয়াল ইকবালি আলাল্লাহ, যে আত্মসমালোচনা করবে কিসের উপর, যে সে গাফলাত মানে অমনোযোগী ছিল, কোনো কাজে লাগায় না তার এই সময়টা, মানে আল্লাহ জিকিরও করে না, কোনো কিছু করে নাই, এভাবে অমনোযোগী ছিল, খবর ছিল না। যখনই মনে হবে সাথে সাথে আল্লাহ জিকির করবে এবং আল্লাহর দিকে সে ধাবিত হবে। কারণ আল গাফলাত মানে এটা এই যে থাকা, বেকার থাকা, তারপরে যায় আল্লাহর জিকির ছাড়া এবার কোনো সময় নষ্ট করা, দুনিয়া বা দিনের কোনো কাজও লাগে নাই, দুনিয়ার কাজে হলে দুনিয়ার কাজের ভিতরে আল্লাহ জিকির করা যায়। তো সেক্ষেত্রে একটা হাদিস আছে যে বেহেশতবাসীদের জন্য, জান্নাতীদের কোনো আফসোস থাকবে না, একমাত্র একটা আফসোস, সেটা হলো সে দুনিয়াতে যেটা অবহেলা করেছে, যে সময়টা সে দিনের কাজে লাগায় নাই, এটার জন্য সে আফসোস করতে থাকবে। আর তখন আফসোস করলে তার কোনো লাভ হবে না, এই কারণে দুনিয়াতে সেগুলো করতে হবে। তারপরে চতুর্থ মুহাসাবাতুন নফস আলা হারাকাতিল জাওয়ারিহ, মানে আমার যে অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ দিয়েছেন যে এগুলার আত্মসমালোচনা করা। একটা হচ্ছে কালামুল লিসান, যে মুখে যে কথা বলবো এই কথাটা কি আমার দুনিয়ার বা দিনের কোনো কাজে আসবে কিনা, এগুলোর লক্ষ্য রাখতে হবে। এরপরে দুই পায়ে হাঁটবো, আমি কোন কাজে যাইতেছে, ভালো কাজে যাইতেছে না খারাপ কাজে যাইতেছে, সন্ত্রাসী কাজে যাইতেছে নাকি কোনো মসজিদে যাইতেছে, এরকম তার পায়ের, কারণ এগুলোতে হিসাব নেই, এরা নিজেরাই সাক্ষী দেবে কিয়ামত দিন। এরপরে বাৎসলিয়া দেন, হাত দ্বারা ধরা, চোখ দ্বারা দেখা, কান দ্বারা শোনা, যে এগুলা দ্বারা কি করছে, নফসকে বলবে তুমি যে এটা করলে, এটা কি করলে, মনে মনে করবে যে তুমি তো এটা ভালো করলে না বা এটা খারাপ করলে না, এই কথাটা ভালো বললে না। এইভাবে আত্মসমালোচনা করার পদ্ধতি ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করে দিয়েছেন কোরআন এবং সুন্নাহর আলোকে। তো সম্মানিত মুসলিম কেরাম, এরপরে আত্মসমালোচনার উপকারিতা, সামারাত বা ফাওয়ায়েদ, সে সম্পর্কে আমরা কিছু জানব। প্রথমত যদি আত্মসমালোচনা করে তাহলে সেক্ষেত্রে মানুষ নিজের দোষ ত্রুটিগুলি তার অবগত হয়, দোষ ত্রুটি সম্পর্কে অবগত হয় এবং সে যে অবহেলা করেছে সেগুলো তার চোখে পড়ে। তো এখানে যে ব্যক্তি নিজের দোষ ত্রুটি নিজেই দেখে তখন সে নিজেই আস্তে আস্তে কী হবে, সংশোধন হয়ে যাবে। তো এবং তার কাজটা আস্তে আস্তে চেষ্টা করবে এগুলা থেকে ফিরে আসার জন্য। দ্বিতীয়ত তার এই আত্মসমালোচনা দ্বারা, মুহাসাবাতুন নফস দ্বারা মানুষ আল্লাহর হক কি, মানে আল্লাহর কি হক তার উপরে সেটা সম্পর্কে অবগত হবে এবং আল্লাহর যে অনুগ্রহ, আল্লাহর যে নেয়ামত সে ভোগ করতেছে, যে এই নেয়ামতের শুকরিয়া তার চলে আসবে এগুলা দ্বারা, এবং সে ভালো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাফরমানি করবে না, বরং আনুগত্য করতে চেষ্টা করবে। তৃতীয়ত মুহাসাবাতুন নফস দ্বারা তাজকিয়াতুন নফস, মানে আত্মা পরিশুদ্ধি হবে, আত্মা পবিত্র হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা, যে ব্যক্তি এই নফসকে মানে পবিত্র করেছে, পরিষ্কার করেছে, কিসের দ্বারা, আল্লাহর ওয়াহদানিয়ত দ্বারা, তাওহীদ দ্বারা, তারপরে আমলে সালেহ দ্বারা, এবং গুনাহ থেকে বেঁচে থেকেছে, হিংসা বিদ্বেষ মিথ্যা কথা, তারপরে যে এই সমস্ত কথা আত্মাকে পবিত্র করবে, তাহলে সে কি কামিয়াব। কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, আমরা সূরাতে পড়ি না, তাহলে যে ব্যক্তি নিজের আত্মাকে মানে কন্ট্রোল করে এবং পবিত্র করে সে কামিয়াব।
মালিক ইবনে দিনার একজন তাবী, তিনি বলেন রাহিমাল্লাহু আবদান ক্বালা লিনাফসিহি আলাস্তা সাহিবাতা কাযা আলাস্তা সাহিবাতা কাযা সুম্মা যাম্মাহা সুম্মা খাতামাহা সুম্মা আলজামাহা কিতাবাল্লাহি আযজা ওয়াজাল। যে ওই ব্যক্তিকে আল্লাহ রহমত দয়া করুন যে ব্যক্তি তার নফসকে বলে তুমি কি এটা করো নাই অমুক দিন, তুমি কি এটা করো নাই, তুমি কি এটা করো নাই, এরপরে আল্লাহর কিতাবের দিকে সে কী করে আল্লাহর কিতাবকে আঁকড়ে ধরে, আল্লাহর কিতাব অনুযায়ী সে চলে। এবং মুহাসাবাতুন নফস দ্বারা অনেক সময় সে উত্তম যেটা খারাপকে পরিবর্তন করে, উত্তম যেটা সেটাকে অনেক সময় গ্রহণ করে। অতএব যে খারাপ কাজ যে অতীতে যেটা করে ফেলছে সেটার জন্য সে লজ্জিত হবে এবং পরবর্তীর জন্য সে সংশোধন হয়ে যাবে। অর্থাৎ এই সংশোধন হওয়ার একটা তৌফিক দেওয়া হয় তাজকিয়াতুন নফস দ্বারা, মানে মুহাসাবাতুন নফস দ্বারা। আল্লাহ রাব্বুল আলামিন যে সূরা ফুরকানের শেষে আল্লাহর যে নেক বান্দাদের গুণাবলী বর্ণনা করেছে সেখানে একটা বললেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইসরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। যে ওই সমস্ত বান্দারা যারা যখন কোনো সূরা আলে ইমরান সূরা মানে সূরা ফুরকান সেখানে আছে, সূরা আলে ইমরান মধ্যে বলেছেন যে আলে ইমরান 135 আয়াত, যে যখন কোনো বান্দারা মানে যারা কোনো ফাহিশা অর্থাৎ কোনো খারাপ কাজে লিপ্ত হওয়ার পরে অথবা নিজের আত্মার উপরে কোনো গুনাহ দ্বারা সে যদি অবিচার করে জুলুম করে তখন আল্লাহকে স্মরণ করে এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে তাদের গুনার জন্য, আর আল্লাহ ছাড়া গুনাহ মাফ করার আর কেউ নেই, এবং তারা পরবর্তীতে এটাকে আর ইসরার করে না অর্থাৎ বারবার করে না। ওই যে ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। এই যে মুত্তাকিনদের যে গুণ কি, এই গুণের মধ্যে বলছেন যে যারা খারাপ কাজ করার পরে বা কোনো পাপ কাজ করার পরে আল্লাহকে স্মরণ করে এবং সাথে সাথে ক্ষমা প্রার্থনা করে এবং পরবর্তী আর এই কাজ কখনো দ্বিতীয়বার করে না, ইসরার করে না মানে বারবার করে না। এ কারণে আর ইসরার করলে তো ছোট গুনাহ অনেক সময় বড় হয়ে যায়, আর তওবা করলে বড় গুনাহ মাফ হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন লা ইসরারা মা'আস সাগীরা ওয়ালা কবিরাতা মা'আত তাওবা। মানে সগীরা মানে ইসরার বারবার করলে কোনো সগীরা থাকে না, এটা কবিরা হয়ে যায়, বড় হয়ে যায়, আর তওবা করলে কোনো কবিরা থাকে না, সেটা কি হয়ে যায় মাফ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সময়কে যেন এগুনা থেকে ক্ষমা করেন এবং যেন আমাদেরকে সঠিক পথে চলার তৌফিক দান করেন। আইয়ুহাল মুসলিমুন, যখন সালফে সালেহিন মুহাসাবাতুন নফসের গুরুত্ব বুঝলেন তারা নিজেরাই তখন আত্মসমালোচনা করলেন। দুনিয়া তাদের কি করতে পারে নাই, আল্লাহর জিকির থেকে তারা দূরে সরাইতে পারে নাই, এবং তাদের হদফ আসলি অর্থাৎ তাদের মৌলিক উদ্দেশ্য ছিল তাদের পরকালীন শান্তি, পরকালীন মুক্তি এবং পরকালীন শান্তি, এটাকে তারা প্রাধান্য দিয়েছেন, যার কারণে দুনিয়ার শান্তিকে তারা কি করছেন বর্জন করেছে। আর আমরা দুনিয়াতে শান্তি আমরা কোনো কষ্টে আমাদের সহ্য হয় না। তাদের জীবনে যদি পড়ে যে তারা কত কষ্ট করেছেন, ছিল না তখন বিদ্যুৎ, ছিল না কোনো কিছু, এই গরম শীত, এই উঁচু পাহাড় পর্বত, তারপরে যে এরও কত কষ্ট তারা এই সমস্ত জিহাদগুলো করছেন, বিভিন্ন এক দেশ থেকে আরেক দেশে গেছেন, খাওয়া দাওয়া সহ সব কিছু তাদের তখন জীবনযাপন অনেক কষ্টের ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন দেখলে আমরা অনেক দেখি, এভাবে অনেক সাহাবীদের। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি একবার ওমর রাদিয়াল্লাহু তাআলার সাথে ছিলাম, যে তিনি একবার কোথায় গেলেন, একটা দেয়ালের মাঝখানে গেলেন, মানে একটা বাগানের ভিতরে গেলেন নিজের জরুরতের জন্য, আমি বাইরে ছিলাম, আমার মাঝে এবং ওমর রাদিয়াল্লাহু তাআলার মাঝে শুধুমাত্র ওয়ালটা। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজেকে বলেন বাহ বাহ ওমর ইবনুল খাত্তাব আমিরুল মুমিনিন, বাহ বাহ ওমর ইবনে আব্দুল খাত্তাব আমিরুল মুমিনিন, সে মুমিনদের নেতা হয়েছে। বারবার আল্লাহ লা তাত্তাকিয়ান্নাল্লাহা ইবনুল খাত্তাব আও লা ইউআযযিবান্নাকা আল্লাহ, যে আল্লাহর কসম যে হে ওমর তুমি হয়তো আল্লাহকে ভয় করবে অথবা নইলে আল্লাহ তোমাকে শাস্তি দিবে। দেখেন নিজেকে নিজে কটাক্ষ করতেছে, তিরস্কার করতেছে, বাহ বাহ তুমি তো আমিরুল মুমিনিন, তবে তুমি যদি আল্লাহকে ভয় না করো তাহলে তোমাকে আল্লাহ শাস্তি দিবে। এবং ওনার জীবনের মধ্যে আরও রয়েছে যে এক ব্যক্তি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট আসে, মানে একটা অভিযোগ নিয়ে আসছেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে এমন টাইমে আসছেন যখন তিনি ব্যস্ত ছিলেন,
তখন বললেন যে তোমরা যখন আমিরুল মুমিনিন যখন ব্যস্ত থাকে দুনিয়ার কাজে, তোমাদের কাজে, তখন তোমরা আসবে। অজরাবাহু বিরুদ্ধরা, এবং তাকে একটা মানে আঘাত করলো। ফানসারাবার রজুল হাজিনা, ওই ব্যক্তি কি হয়ে গেছে, দুঃখ মানে মনে কষ্ট নিয়ে চলে গেছে। ফাতাযাক্কার ওমর আন্নাহু জালামাহু, মানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে এমন টাইমে আসছে, অর্থাৎ সহ্য করতে পারে নাই, তাকে একটা বেত লাগাই দিয়েছেন। পরবর্তী ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘরে আসি বললেন, হায় আফসোস, আমি তো তার প্রতি জুলুম করেছি। এরপরে তাকে নিয়ে আসছেন, ডাকিয়ে আনছেন, এবং তাকে ওই বেতটা দিলেন, যদি ইজরিবনি কামা যারাবতুকা, যে আমি যেভাবে তোমাকে মারছি তুমি আমাকে সেভাবে মারো। দেখেন, একজন আমিরুল মুমিনিন একটা কাজ করে ফেলেছেন এবং বলেছে তুমি প্রতিশোধ নাও, যে আমি যেভাবে তোমাকে মেরেছি তুমি সেভাবে মারো। আবার রজুল, তখন ওই ব্যক্তি কি করলো, মানে অস্বীকার করলো। অকালা তারাক্তু হাক্কি লিল্লাহি ওয়া লাকা, তখন বলছে আমার যে হক, যে অধিকার ছিল এটা আল্লাহর জন্য এবং আপনার জন্য, এটা আমি ছেড়ে দিলাম। ফাকালা ওমর আমা ইন তাতরুকাহু লিল্লাহি ফাকাত, যে হ্যাঁ তুমি এটাকে আল্লাহর জন্য ছেড়ে দিবে, আমার জন্য। ওয়া ইম্মা আন তাআখুযা হাক্কা, হয়তো তুমি আল্লাহর জন্য ছেড়ে দিবে, অথবা তোমার যে হক অধিকার যে তুমি সেটা নিবে। ফাকালা রাজুল তারাকতুহু লিল্লাহ, তখন বলছে যে আমি আল্লাহর জন্য ছেড়ে দিয়েছি। ফানসারাফা ওমর ইলা মানজিলিহি, ওমর তার ঘরে চলে গেলেন। ফাসাল্লা রাকাতাইন, 2 রাকাত নামাজ পড়লেন। সুম্মা জালাসা ইয়াকুলু লিনাফসি ইয়া ইবনুল খাত্তাব কুনতা ওয়াজিআন ফারাফাকাল্লাহ, বলে হে ইবনুল খাত্তাব, তুমি তো একবারে নিম্ন শ্রেণীর লোক ছিলেন, আল্লাহ তোমাকে অনেক উচ্চ মর্যাদা দিয়েছেন। ওয়াদাল্লান ফাহাদাকাল্লাহ, তুমি গুমরা ছিলে, তোমাকে আল্লাহ হেদায়েত করেছেন, সঠিক পথ প্রদর্শন করেন। ওয়াদাঈফান ফাআজ্জাকাল্লাহ, তুমি দুর্বল ছিলে, তোমাকে আল্লাহ সম্মানিত করেছেন। ওয়াজআলাকা খলিফাতান, আর তোমাকে খলিফা বানিয়েছেন। ফাআতা রাজুলুন ইস্তাঈনু বিকা আলা দাফি যুলমি ফাযালামতুহু, এক ব্যক্তি আসলো তোমার কাছে, তুমি কি করলা, তার প্রতি জুলুম করলা। মা তাকুল রাব্বিকা আদান ইজা আতাইতাহু, আগামীকাল আল্লাহ রবের কাছে কি জবাব দিবে যখন তার সামনে উপস্থিত হবে। ওয়াজাল্লা ইউহাসিবু নাফসাহু হাত্তা আশফাকান নাস আলাইহি, এভাবে এমনভাবে বলতেছিলেন, মানুষ ভয় করলেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা এখন মারা যায় কিনা। এভাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার এক বাগানে, আনসারীর এক বাগানে প্রবেশ করলেন। দেখেন যে একটা পাখি উড়ি যাইতেছে এক গাছ থেকে আরেক গাছে, এভাবে ফল খাইতেছে বা ইয়ে করতেছে। তখন কতক্ষণ চিন্তা করলেন। ওয়াকুলু হানিয়ান লাকা ইয়া তায়র, হে পাখি তোমার জন্য সুসংবাদ, মানে তোমাকে ধন্যবাদ। তারিদুস শাজারা ওয়া তাকুলু ওয়া তাশরবু ওয়া তামুতু ওয়ালা হিসাবা ওয়ালা ইকাব, হে পাখি তোমার জন্য ধন্যবাদ, তুমি এক গাছ থেকে আরেক গাছে যাবে, খাইবে, তারপরে জীবনযাপন করবে, মৃত্যুবরণ করবে, কোনো হিসাব নাই, কোনো শাস্তি নাই। ইয়া লাইতানি কুনতু শাআরাতান ফি সাদরি আবদিন মুমিনিন, হায় আফসোস, আমি যদি এরকম মানুষ না হই, একজন মুমিনের বুকের পশম হইতাম, তাও কে ভালো ছিল। এটা ছিল যিনি সর্বশ্রেষ্ঠ মানুষ নবীদের পরে, তার কথা। তাহলে আমাদের সাধারণ আমরা যারা গুনায় লিপ্ত, আমাদের কতটুকু বলা উচিত, কীরকম থাকা উচিত। এবং ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরও বর্ণিত আছে, তিনি দোররা দ্বারা, বেত দ্বারা নিজের পায়ের মধ্যে আঘাত করতেন প্রত্যেক রাত্রেতে, এবং বলতেন যে কি আমল করলা, এভাবে। এবং আরও অনেক বর্ণিত রয়েছে তার কাছ থেকে। অতএব এই কারণে আমরা আমাদের নিজের আত্মসমালোচনা, নিজের হিসাব নিজে করতে হবে। নিজের আমলের জন্য নিজের হিসাব যেহেতু নিজেই দিতে হবে, অন্য কেউ আমার হিসাব দেবে না। অতএব আমাদেরকে সবসময় নিজের আমল করতে হবে। আমি শুধু এটা আপনাদের জন্য, আমার নিজেদের জন্য বল, আমরা নিজেরা মানে নিজে কত খারাপ কাজ করে ফেলেছি বা নিজে কত গুনার কাজ করে ফেলেছি, এই জন্য এটার জন্য আল্লাহর কাছে তওবা করতে হবে। যে কিতাবুজ জুহদ, ইমাম আহমদের যে কিতাবুজ জুহদের মধ্যে ইব্রাহিম তাইমির কথা বর্ণনা আছে। কলা মাসালতু নাফসি ফিল জান্নাতে আকুলু সিমারাহা ওয়া আশরাবু আনহারাহা ওয়া আনাকু আবকারাহা সুম্মা মাসালতু ফিন নারে আকুলু মিন যুকুমিহা ওয়া আশরাবু মিন সাদিদিহা ওয়া ওয়ালাজু সালাসিলাহা ওয়া আগলালা ফাকুলতু লিনাফসি ইয়া নাফস আইয়ি শাইইন তুরিদিন ফাকালাত উরিদু আন উরাদ্দা ইলা দুনিয়া ফাআমালু সালাহান কুলতু ফাআনতি ফিল উমনিয়াতি ফাআমালি। মানে ইব্রাহিম আত-তাইমি একজন তাবি, তিনি বলেন যে আমি আমার নিজের আত্মাকে উদাহরণ দিলাম, যে মনে করো তুমি এখন জান্নাতে খুব উপভোগ করতেছো, সব কিছু খাইতেছ, পান করতেছ, বিষাদি, তারপর স্ত্রীদের সাথে আমোদ প্রমোদ করতেছ। আবার ধারণা করলাম যে তুমি জাহান্নামে তার জাক্কুম ফল খাইতেছ, তার জাহান্নামের পুজ খাইতেছ এবং শিকলের মধ্যে আবদ্ধ, এভাবে ইয়ে করতেছি। তারপরে আত্মাকে বললাম যে হে নফস, তুমি তো কোনটা চাও? তখন আত্মা বললো যে আমি চাই দুনিয়াতে আবার ফিরে যাওয়ার।
যাইয়া আবার আমল করব। তখন বলে ফানতে ফেল উমনিয়া, পরে বললেন যে তুমি তো এখন দুনিয়াতে আসো, অতএব আমালি অত আমল কর। কারণ ওই যে কোরআনের বিভিন্ন আয়াত আছে যে যে মানুষ জালিমরা সেদিন দুই হাত কামড়ে বলবে ইয়া লাইতানি, মানে ইয়া ওয়াইলাতা, হে আফসোস যদি আমি অমুককে বন্ধু হিসাবে ইয়া না করতাম, আল্লাহকে আমি কি করতাম রব হিসাবে গ্রহণ করতাম। ইয়া লাইতানি তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, মানে রাসূলের পথটা আমি ধারণ করতাম। ইয়া লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, অমুককে আমি বন্ধু হিসাবে গ্রহণ করতাম না। লাকাদ আদাল্লানি, সে আমাকে করছে, গোমরাহ করেছে। তো এইভাবে এবং অন্য আয়াত আছে ফাহাল ইলা মারাদ্দিন মিন সাবিল, বলবে যে আল্লাহ যাওয়ার কি কোনো পথ আছে না দুনিয়াত? তো আল্লাহ তো বলছে যে যাওয়ার কোনো পথ নাই। এবং জাহান্নামীরা বলবেন ইয়া মালিকুল ইয়াকজি রব্বুনা বিল হক, হে মালিক, দোজখের যে জাহান্নামের যে দারোগা বা প্রহরী তার নাম হলো মালিক, হে মালিক, যে আল্লাহর কাছে বলো আমাদের কাছে একটা ফয়সালা করে দেয় বা আমাদেরকে আবার দুনিয়াতে ফিরিয়ে দেয় বা এখানে শেষ করে দেয়। কারণ জাহান্নামের লা ইয়ামুতু ওয়া লা ইয়াহয়া, মরবেও না বাঁচবেও না, এমন জীবন সেখানে থাকবে। তখন বলছে ইন্নাকুম মাকিসুন, তোমরা এখানে অবস্থান করতেই হবে। সম্মানিত মুসলিম কেরাম, এভাবে আরও অনেকের অনেক বর্ণনা আছে। তওবা ইবনে সাম্মা নামে একজন মানে সলফ, তিনি একদিন নিজের হিসাব করলো যে কতদিন হায়াত হলো। তখন দেখলো যে 60 বছর তার হায়াত হয়েছে। তখন সে গণিত দেখলো যে 21,500 বছর। হ্যাঁ, তো 21,500 বছর বা কোনো রায়তে আছে 20,000 দিনের চেয়ে বেশি সে এই অবস্থান করছে। সে তখন বলি ইয়া ওয়াইলাতা আলকাল মালাক বে ওয়াহিদিন ওয়া ইশরিনা আলফা জাম্বিন, যে একজন আলাকিয়াল মালাক আল মালাকু বে ওয়াহিদিন ওয়া ইশরিনা আলফা জাম্বিন কাইফা ওয়াফি কুল্লি ইয়ামিন আলাফ যুনুব, যে একদিনের যদি হিসাব করি আমরা একদিনে কত হাজার হাজার গুনাহ করি, তাইলে যদি আমি এগুলার গুণ দিই তাহলে কত গুনাহ করছি, এগুলো হিসাব করলে। এরপরে সুম্মা খাররা, এগুলো করতে বলতে তিনি ঘুরে মানে হঠাৎ পড়ে তিনি মারা দুনিয়া থেকে চলে গেলেন। তো এইভাবে আমাদের সলফে সালেহিনের আবু বকর নিজে জিব্বা টানি বলতেন, হে জিব্বা তুমি কি হয়ে যাও, শান্ত হও, মানে তুমি তো এটাই আমাকে জাহান্নামে উপর করে ফালানোর একটা কারণ। এভাবে তারা আত্মসমালোচনা করতেন। আর একজন বলছে ইয়া নফসু তুবি ফাইন্নাল মাউতা কাদ হানা ওয়াসিল হাওয়া ফাইন্নাল হাওয়া মা জাআলা ফাতানা, হে নফস তুমি কি করো, তওবা করো, ফিরে যা আল্লাহর দিকে, কেননা মৃত্যু অতি নিকটবর্তী। ওয়াসিল হাওয়া ফাইন্নাল হাওয়া মা জাআলা ফাতানা, আর হাওয়া মানে কুপ্রবৃত্তির অনুসরণ করো না, কারণ এটা তোমাকে পরীক্ষার মধ্যে ফেলবে। তো এভাবে ওমর ইবনে আব্দুল আজিজের অনেক কথা বর্ণনা আছে। উনি একজন বাদশাহ হয়েও যে তিনি যে এভাবে দুনিয়ার প্রতি লোভ ছিল না, মাত্র 11টা দিনার তার মৃত্যুর পরে পাওয়া গেছিল। তো এভাবে হাসান বসরির কাছে চিঠি লিখতেন, তিনি এভাবে উপদেশ দিতেন, সেভাবে তিনি কি করতেন, চলতেন। তো এভাবে যখন মারা গেল তখন তার স্ত্রীর কাছে আশ্চর্য জিজ্ঞাসা করে বলছে যে এইভাবে এইভাবে তিনি করতেন, এইভাবে করতেন, মানুষ আশ্চর্য হয়ে যেত। আহনাফ ইবনে কায়েস উনি একজন তাবেঈ ছিলেন বড়, বলতে যে ওনার একজন সাথী বলেন যে আমি তার সাথে ছিলাম, ফাকান আম্মাতু সালাতি বিল্লাইল, যে আহনাফ ইবনে কায়েস ওনার বেশিরভাগ সালাত ছিল রাত্রিতে। ওয়াকান ইয়াজিউ ইলাল মিসবাহ ফায়াদউ ইসবাহু ফিহি হাত্তা ইউহিসসুন বিন নার সুম্মা ক্বালা লিনাফসি ইয়া আহনাফ মা হামালাকি আলা মা সানাতি ইয়াম কাযা মা হামালতি ইয়াম কাযা মা সানা ইয়াম কাযা। উনি বললেন যে আমি একবার দেখলাম যে সে রাত্রে কী করতো, চেরাগ, অর্থাৎ যে আগে যে চেরাগ ছিল না, চেরাগ ইয়ে করতো মানে জ্বালাইতো, জ্বালাইয়ে আঙ্গুল ঢুকাইতো, সেখানে আঙ্গুল ঢুকাই আবার সেখানে বলতো, আঙ্গুল ঢুকাই বলতো যে হে নফস, হে আহনাফ, কিসে তোমাকে উৎসাহিত করলো ওই দিন ওই কাজ করার জন্য, ওই করার জন্য, তুমি কি এটা সহ্য করতে পারবে? দুনিয়ার এটা যদি সহ্য না করতে পারো তাহলে 70 গুণ বেশি পরকালটা, তাহলে সেটা কিভাবে সহ্য করবে? এভাবে করতেন। আবু বকর আল মুজানি আশ-শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি বলেন যে এক ব্যক্তিকে আমি বলতে শুনেছি আরাফাতের ময়দানে,
আরাফাতের ময়দানে মানুষ যখন এলোমেলো চুলে দুলাবালু মলিন চেহারায় সবাই আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে, দোয়া করতেছে, তখন ওই ব্যক্তি বলেন, লাম্মা নাজারতু ইলা আহলি আরাফা জানান্তু আন্নাহুম কাদ গুফিরা লাহুম লাওলা আন্নী কুনতু মাআহুম, যে আমি ইয়াকিন করেছি যে এদেরকে আল্লাহ মাফ করে দিত যদি আমি না থাকতাম। মানে নিজেকে গুনাহগার মনে করে যে আমার মতো গুনাহগার যদি না থাকতো তাহলে আল্লাহ এদেরকে সবাইকে মাফ করে দিত। তো এই ছিল আমাদের সলফে সালেহিনদের মানে আত্মসমালোচনা, মুহাসাবাতুন নফস। আবু বকর আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বলে যে আমরা এক যুদ্ধে ছিলাম, তো এভাবে সৈন্যরা আমাদেরকে ঘেরাও করলে তখন মানুষের মধ্যে চিৎকার দেওয়া হলে যে ফাকামু ইলাল মাসা, মানুষ সবাই সফে মানে কাতারবন্দি হয়ে গেলেন। এমন সময় একবারে খুব বাতাসও ছিল, এবং আমার সামনে এক ব্যক্তি সে তার নিজেকে মানে সম্বোধন করতেছে, বলতেছে আই নফস আলাম তাশহাদ মাশহাদা কাযা ফাকালাতনি আহলুকা ওয়া আয়ালুকা ফাতাআতে ওয়া রাজাতে, যে তুমি কি এরকম স্থানে উপস্থিত হও না, এরকম কাজ করো নাই, তোমার স্ত্রী তোমাকে এই বলছে, তুমি সেটা অনুকরণ করছে, তারপরে তুমি এই করছো, তুমি সে করছো, এ করছে, তা ফাতাআতে ওয়া রাজাতে আল্লাহে লা আরিজান্নাকা ইয়ামা আলাল্লাহ, যে আমি তো এতদিন পর্যন্ত এই করছি দুনিয়ার জন্য, পরিবারের জন্য, আজকে আমি আল্লাহর জন্য করে। তখন সেভাবে ঝাঁপিয়ে পড়লো শত্রুর মুখে, অতঃপর তিনি মারা গেলেন। এরপরে দেখলো তার 60-এর অধিক তার মধ্যে এভাবে আঘাত রয়েছিল। এবং মোহাম্মদ ইবনে ওয়াসি একজন বুজুর্গ বড় মানে একজন সলফ সালেহিন, তিনি বলেন লাউকান আলী জুনুবে রিহুন মা কাদার আহাদুন আন ইউজালিসনি, যদি গুনার যদি গন্ধ থাকতো, দুর্গন্ধ থাকতো, তাহলে কেউ আমার কাছে বসতে পারতো না। তা দেখেন নিজের গুনাহকে নিজে কীরকম ছোট গুনাহ হয়তো ছিল, এগুলোর জন্য তিনি এভাবে বলতেন। তাহলে যারা বড় গুনাহ করে তাহলে সেটা তার কি অবস্থা হবে। এ কারণে আসলে গুনাহ হয়ে যাবে, এটা অজান্তে হয়ে যাবে, শয়তানের ধোঁকা হয়ে যাবে, আবেগে হয়ে যাবে, তারপরে নফসে আম্মারার কারণে হয়ে যাবে, কিন্তু সাথে সাথে আল্লাহ আবার তওবার দরজা কি রাখছেন, খোলা রাখেছেন। এই কারণে আমরা তওবা করতে হবে আল্লাহর কাছে, যে কোনো গুনাহের জন্য আত্মসমালোচনা করতে হবে। আমরা যদি নিজের সম্পদের হিসাব করতে পারি প্রতিদিন রাত্রে, তাহলে আমরা আমলের হিসাব করতে পারি না, যে কি করছি, ভালো করছি, ভালো করলে আলহামদুলিল্লাহ, খারাপ করলে আস্তাগফিরুল্লাহ। এভাবে আমরা নিজেকে বাঁচাইতে হবে। কারণ ওই দিন কিয়ামতের দিন আমার কোনো সম্পদ এবং কোনো সন্তান সন্ততি ভাই বোন বা আত্মীয় স্বজন কেউ কাজে আসবে না। সেদিন নিজেই নিজের জবাব দিতে হবে। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ওই দিন যেদিন কোনো সম্পদ এবং সন্তান কোনো উপকার আসবে না, একমাত্র যে ব্যক্তি প্রশান্ত আত্মা, পবিত্র আত্মা নিয়ে আসবে, যে কলবের মধ্যে কোনো শিরিক নাই, কোনো বেদাত নাই, কুসংস্কার নাই, এবং যেটার মধ্যে হিংসা নাই, বিদ্বেষ নাই, কারো কোনো আত্মসাৎ নাই, এই ধরনের সুস্থ অন্তর নিয়ে যে আসবে, মানে সে একমাত্র কিভাবে নাজাত পাবে। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন মুহাসাবাতুন নফসের জন্য। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি মিন কুল্লি যামব ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত মুসলিয়ান কিরাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র উদ্দেশ্য আল্লাহর ইবাদতের জন্য। তাহলে আমরা বারবার বলি যে ইবাদত অর্থ হলো যে নির্দেশাবলী পালন করা, নিষেধগুলো বর্জন করা, হারাম থেকে বেঁচে থাকা, হালাল পথে চলা, এবং আল্লাহ রাব্বুল আলামিন খাওয়া দাওয়ার জন্য নিষেধ করার নাই, বিবাহ সাদের জন্য নিষেধ করার, এগুলো নির্দেশ দিয়েছে। আল্লাহ মানুষের জান বাঁচানোর জন্য, সম্মান বাঁচানোর জন্য, বংশ বাঁচানোর জন্য, আকল বাঁচানোর জন্য, দিন বাঁচানোর জন্য যে 5টা বিষয়, যে এগুলির জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার অপোজিট আরেকটা ব্যবস্থা করে রেখেছে। তো এখানে এগুলোর একটার মধ্যে ত্রুটি হয়ে গেলে আমাদের সবগুলাই কী হয়ে যায়, অনেক সময় শেষ হয়ে যায়। এই কারণে আমাদেরকে সবসময় নিজেদের সতর্ক থাকতে হবে। সবসময় আমাদেরকে সতর্ক থাকতে হবে যে আমরা খারাপ করি না ভালো করি।
সলফে সালেহিনের কথা আমরা বলি, সলফে দাবি করি। আমরা সলফে যখন দাবি করি শুধুমাত্র এটা নামাজ রোজার মধ্যে বা আমলের মধ্যে সীমাবদ্ধ নয়, এটা মুআমালাত মুআশারা সব কিছুর মধ্যে সীমাবদ্ধ। তাদের অনুসরণ আমাদের করতে হবে, দুনিয়ার সাথে সাথে আমাদের দিনের সম্পর্ক রাখতে হবে আমাদের সাথে, তাহলে আমাদের দুনিয়াতেও শান্তি হবে, পরকালেও শান্তি হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিন মা আমিলাত মিন খায়রিন মুহদারাম ওয়া মা আমিলাত মিন সু তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদান বাঈদা ওয়া ইউহাযযিরুকুমুল্লাহু নাফসাহু আল্লাহু রাউফুম বিল ইবাদ। যে সূরা আলে ইমরানের 30 আয়াত, যে যেই দিন অর্থাৎ কিয়ামতের দিন প্রত্যেক ব্যক্তি ভালো করুক আর খারাপ করুক সেটা উপস্থিত পাইবে। তখন যখন খারাপ দেখবে তাওয়াদ্দু, তখন সে আকাঙ্ক্ষা করবে, আফসোস করবে, লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদান বাঈদা, যদি তার মাঝে আমলের মধ্যে অনেক দূরত্ব থাকতো। ইয়া লাইতানি একটা আয়াত আছে, বুদাল মাশরিকাইন, মানে আমার মাঝে গুনার মাঝে দুই পূর্ব পশ্চিমের মতো দূরত্ব থাকতো। আল্লাহ রাব্বুল আলামিন ওয়া নাযাউল মাওয়াজিন আল কিসতা লিয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিন একবারে সঠিক একবারে ন্যায়ের পাল্লা আল্লাহ রাব্বুল আলামিন স্থাপন করবেন। ফালা তুজলামু নাফসুন শাইআন, কোনো ব্যক্তিকে জুলুম করা হবে না। ওয়া ইন কানা মিসকালু হাব্বাতিন মিন খারদালিন আতাইনা বিহা, যদি একটা শস্য পরিমাণ নেক থাকে তাহলে সেটা আমি নিয়ে আসবো, শস্য পরিমাণ খারাপ থাকে সেটাও নিয়ে আসবে। ওয়া কাফা বিনা হাসিবিন, আর হিসাবের জন্য আমি যথেষ্ট। আর ওইটা সূরা জিলজালের মধ্যে আমরা পড়ে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ নেক করলে আল্লাহ রাব্বুল আলামিন সেটা দেখাইবেন, যাররা পরিমাণ খারাপ করলে এটা আল্লাহ দেখাইবেন। এটা সবসময় উপস্থিত রাখতে মনের মধ্যে, যে আল্লাহ রাব্বুল আলামিন যে এটা সূরাতে আমরা বেশি সবাই পারি, যে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। খায়ের আর শার, খায়ের মানে ভালো, শার মানে মন্দ, ভালো। তো এটাও দেখবে, এটাও দেখবে, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখাবেন। আল্লাহ বলেন, ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিল্লাহ, যদি তোমাদের অন্তরে যা আছে তোমরা এগুলো প্রকাশ করো অথবা গোপন করো, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নেবে। তাহলে অন্তরের মধ্যে যেটা কল্পনা করে সেটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। ইয়ালামু খায়িনাতাল আইয়ুনি মা তুখফি সুদূর, যে চোখে কি খেয়ানত করতেছে এবং অন্তরে কি গোপন করতেছে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন জানেন। অতএব আল্লাহর কাছ থেকে তার পলায়ন করতে পারবে না। আইনাল ফেরার, কোথায় আমরা পলায়ন করব? আইনাল মাফার, কোথায় পলায়ন করব? লিমানিল মুলকুল ইয়াম, আজকে কার রাজত্ব? লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, একমাত্র পরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিন সেদিন রাজত্ব থাকবে। সেদিন সব কিছু উন্মোচন হয়ে যাবে কে কার কত জুলুম করেছে। আল্লাহ যেন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন এবং আত্মসমালোচনা করার তৌফিক দান করেন এবং নেক আমল করার তৌফিক দান করেন এবং খারাপ আমল থেকে, বদ আমল থেকে যেন আমাদেরকে আল্লাহ হেফাজত করেন। সম্মানিত মুসলিম কেরাম, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়ব। আল্লাহ রাব্বুল আলামিন এবং আমাদেরকে নির্দেশ দিয়েছেন এবং তিনি নিজেই প্রথমে দরুদ পড়ার জন্য পড়ে রসুলের প্রতি দরুদ এবং ফেরেশতারা এবং মুমিন সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? নির্দেশ দিয়েছেন, নিজে শুরু করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। وقال النبي صلى الله عليه وسلم من صلى علي مرة واحدة صلى الله عليه بها عشرا. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم ارض عن الصحابة أجمعين خصوصا عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن تمام العشرة المبشرين وزوجاته أمهات المؤمنين وأهل بيته أجمعين وعن التابعين ومن تبعهم بإحسان إلى يوم الدين وأنا معهم يا رب العالمين. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين والكفر والكافرين. اللهم دمر أعداءك أعداء الدين، اللهم دمر ديارهم، اللهم مزق جمعهم، اللهم خالف كلمتهم، اللهم زلزل أقدامهم. اللهم انصر المسلمين في فلسطين
اللهم انصر المسلمين في فلسطين على اليهود الغاصبين والصهاينة المحتلين. اللهم انصر المسلمين في السودان. اللهم انصر المسلمين في عشام. اللهم انصرهم نصرا مؤزرا. اللهم عليك بالهند. اللهم عليك طاغية الهند وطاغية إسرائيل. اللهم إنهم لا يعجزون. اللهم آمنا في أوطاننا وأصلح أئمتنا وولاة أمورنا. اللهم ارفع عنا الوباء والبلاء والزلازل والفتن ما ظهر منها وما بطن. عباد الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. واذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. জবাব দুল্লে